এবং চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং আমাদের পারিবারিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে আমরা ব্যর্থ হই, তাহলে সেটি আবার হচ্ছে ফ্যাসিবাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দেবে। বারবার বলতাম দালালি না রাজপথ, আমরা রাজপথ বেছে নিয়েছিলাম, আমরা এখনো পর্যন্ত রাজপথ বেছে নেব। এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের কিছু কর্তব্য রয়েছে। গতকাল আমরা দেখেছি কক্সবাজারে একটি হসপিটালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা যারা ছাত্র নাগরিক রয়েছি, ছাত্র নাগরিকের পাশাপাশি আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন, আমাদের পুলিশের সহায়তা প্রয়োজন, ডাক্তারদের সহায়তা প্রয়োজন, শিক্ষকদের সহায়তা প্রয়োজন, ব্যবসায়ীদের সহায়তা প্রয়োজন, অর্থাৎ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কিন্তু প্রয়োজন, রাজনীতিবিদদের সহায়তা প্রয়োজন। সুতরাং আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো, আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো, প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব, সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি, কখনোই যেন এমন মনে না হয় আমরা তাদেরকে বাধ্য করছি, বরং এমন যেন হয় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশাসনের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না, বরং প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক। পুলিশের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না, পুলিশের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক। সুতরাং আমরা পুলিশের সাথে যখন কথা বলবো, প্রশাসনের সাথে যখন কথা বলবো, আমরা সহযোগিতার টোনে কথা বলবো, আমরা কখনোই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না। তাদেরকে তাদের কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। সুতরাং আমাদের যদি কোনো পরামর্শ থাকে, এই পরামর্শটি অত্যন্ত বিনয়ের সাথে একাডেমিকভাবে, ফর্মালভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে। প্রিয় সহযোদ্ধা, ডাক্তারদের কাজ করার ক্ষেত্রে তাদেরকে উন্মুক্ত পরিবেশ দিতে হবে, কারণ ডাক্তারদের কাজ ডাক্তাররাই ভালো বুঝেন, আমি ডাক্তারদের কাজ ভালো বুঝি না। সুতরাং হসপিটালে গিয়ে দাদাগিরি স্টাইলে ডাক্তারদের কখনো বাধ্য করা যাবে না। প্রিয় সহযোদ্ধা, এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আপনারা দেখেছেন করোনা থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো দুর্দিন এসেছে, ডাক্তাররা কি পরিমাণ অপরিসীম পেশাদারিত্বের সাথে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আপনারা ভুলে গেলে চলবে না, যখন 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে, অনেক হসপিটাল রয়েছে আমাদেরকে চিকিৎসা দিতে চায়নি। অপরপক্ষে অনেক ডাক্তার রয়েছে তাদের নিজের পকেটের টাকা দিয়ে তারাও মেডিসিন এনে দিয়েছে, তারা হসপিটালের ব্যাকডোর দিয়ে আমাদেরকে চিকিৎসা করে দিয়েছে, আমাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছে, আমাদের চিকিৎসা অব্যাহত রেখেছে। তারা প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ওইসব ডাক্তাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি কোনো হসপিটালে যাই, আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমাদের প্রত্যাশা ব্যক্ত করব। তাদেরকে কখনোই চাপ প্রয়োগ করার, ছাত্র নাগরিক আমরা বিশ্বাস করি কখনোই ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করতে পারে না। আমরা দেখি যে গতকাল আইসিএতে যে ঘটনাটি ঘটেছে, সেটির জন্য ছাত্র নাগরিক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ থেকে পক্ষ থেকে আমি ডাক্তারদের কাছে দুঃখ প্রকাশ করি। ডাক্তার যারা রয়েছেন আপনাদের কাছেও আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারাও যেসব ডাক্তাররা এতদিন পর্যন্ত ফ্যাসিবাদের দালাল হিসেবে কাজ করেছেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের এখনো সময় রয়েছে, আপনারা মানুষের সেবার মুখে চলে আসেন, কোনো রাজনৈতিক দলের সেবা আপনাদের প্রয়োজন নেই। পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে, সেটি হচ্ছে ডাক্তার। আমরা শুধুমাত্র একটা কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রশ্নে। বাংলাদেশের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না। যতদিন না পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হচ্ছে, যতদিন না পর্যন্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত না হচ্ছে, যতদিন না পর্যন্ত টেন্ডারবাজ মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ধরে নিব শহীদের যে রক্ত, সেই শহীদের রক্ত বৃথা গিয়েছে। যতদিন না পর্যন্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হতে পারে আমাদের স্বপ্নের মতো করে, তাহলে আমরা ধরে নিব শহীদের রক্ত দেওয়াটি হচ্ছে সফল। সুতরাং আমরা শহীদের রক্তের সাথে বেইমানি না করে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করে যাব। শহীদের রক্তের প্রতি আমাদের যে প্রথম যে দায়িত্ববোধটি রয়েছে, সেই দায়িত্ববোধটি হচ্ছে এই ব্যানারে লেখা রয়েছে। এই ব্যানারে লেখা রয়েছে যে আমাদের সমাজে বিদ্যমান, রাষ্ট্রে বিদ্যমান, পরিবারে বিদ্যমান যে দুর্নীতি রয়েছে, চাঁদাবাজি রয়েছে, টেন্ডারবাজি রয়েছে এবং সমাজ বিচ্ছিন্ন যত অপকর্ম রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের ছাত্র নাগরিকের আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে।
আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনাম বাংলাদেশ, চাঁদাবাজি বনাম বাংলাদেশ, টেন্ডারবাজি বনাম বাংলাদেশ। কিন্তু আমরা চাঁদাবাজির প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে, টেন্ডারবাজির প্রশ্নে আমাদের সবার পরিচয় এক, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি, সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব। আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্র্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা পাড়া দেই, সেখানে যদি আমরা আটকা পড়ে যাই, তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে, সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। সুতরাং প্রিয় সহযোদ্ধা, অন্তত শহীদদের রক্তের কথা ভেবে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে, আমরা আমাদের দলীয় স্বার্থকে উপেক্ষা করে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ঐক্যবদ্ধের জায়গায় আমরা যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠিত হয়, যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠিত হয়, ততদিন পর্যন্ত আমরা ঠিক সেইভাবে একত্র থাকবো যেইভাবে আমরা একত্র হয়ে 5ই আগস্টে আমরা রাজপথে নেমে এসেছিলাম। এখন সিদ্ধান্ত আপনার, এই 24 পরবর্তী সময়ে আপনারা কি বিভাজনের রাজনীতি করবেন নাকি ঐক্যবদ্ধভাবে আমাদের এই সিস্টেমলেসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে?